নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আলোচনা করব সাপ্তাহিক রাশিফল। তার আগে আমাদের জানতে হবে গ্রহরা গোচরে কে কোথায় অবস্থান করছে। প্রথমেই আসি চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। কুম্ভতে বক্রী শনি, মীনে রাহু, কন্যাতে কেতু, বৃষতে মঙ্গল বৃহস্পতি, কর্কটে শুক্র রবি আর সিংহেতে বুধ। এই গেল আমাদের গোচরের অবস্থান। তাহলে আমি এই গোচরের ওপর নির্ভর করে আমি আপনাদের সাপ্তাহিক রাশিফল তৈরি করে রেখেছি। আজকে আমি সেটাই আলোচনা করব। প্রথমেই আসি মেষ রাশি। মেষ রাশি ব্যবসা এবং পেশায় যুক্ত সকল ব্যক্তিরই শুভ অবস্থান, শুভ যাবে, সব ক্ষেত্রেই আর কি শুভ যাবে। দাম্পত্য জীবনে বনিবানার অভাব দেখা দেবে, কিন্তু চিন্তার কিছু নেই, তেমন কিছু ঘটবে না। তবে বিপরীত লিঙ্গের থেকে আপনারা সাবধান থাকবে, কারণ সম্মানহানির যোগ দেখা দিচ্ছে। মিত্রবেশী শত্রু আপনার ক্ষতি করতে পারে, তাই সাবধানে থাকুন। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশি কি না, সন্তানের রোগ মুক্তির যোগ দেখা দিচ্ছে। অর্থাৎ যারা এতদিন সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিলেন, তারা এবার চিন্তামুক্ত হবেন। আর্থিক এটা ভালোই আছে, উন্নতি হবে। বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছে তাদের এই সপ্তাহটা শুভ। প্রেমের ক্ষেত্রেও তাদের শুভ। শরীর স্বাস্থ্য ভালো, তবে আঘাতের যোগ দেখা যাচ্ছে। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির কি, ভুল সিদ্ধান্তের জন্য কর্মে ক্ষতি হতে পারে। শেয়ার মার্কেটে ভুল বিনিয়োগের ফলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। ডাক্তারদের ক্ষেত্রে কিন্তু শুভ। পারিবারিক ক্ষেত্রে অশান্তির যোগ আছে এবং আপনার শরীর স্বাস্থ্যে কষ্টভোগ দেখা যাচ্ছে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির কি না, পারিবারিক ব্যবসাতে বিনিয়োগ বৃদ্ধি করার পরেও আপনি যেরকম আশা করেছিলেন যে আপনার খুব বেশি লাভ হবে, সেরকম কিন্তু লাভ হবে না। শরীর স্বাস্থ্যের দিকে আপনি খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনে অশান্তি আছে এবং স্বাস্থ্য রোগ ব্যাধি এগুলো দেখা দিতে পারে। আর আপনাকে রাগ জেদ এগুলো একটু কমাতে হবে। হঠকারী সিদ্ধান্তের জন্য কিন্তু আপনার কর্মক্ষেত্রে ক্ষতি হতে পারে। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির কি না, দাম্পত্য জীবন সুখেই থাকবে, ব্যবসাতেও উন্নতি হবে, আর্থিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সর্বোপরি আপনি কর্মদক্ষতা এবং প্রতিভার গুণে আপনি কর্মে উন্নতি লাভ করবেন। মোটামুটি আপনি সব দিক থেকে ভালো থাকবেন এবং আপনারা যে শত্রু আছে তারা কিন্তু সব পরাজিত হবে এবং তারা আপনার বিশেষ ক্ষতি করতে পারবে না। এই গেল আমাদের সিংহ রাশি। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির কি না, সপ্তাহে মাঝখান থেকে আপনাদের অর্থ উপার্জন বৃদ্ধি পাবে। আইটি সেক্টরে যারা আছেন বা যারা কম্পিউটার নিয়ে কাজকর্ম করে, তাদের কিন্তু সপ্তাহটা খুব ভালো যাবে এবং উকিলদের ক্ষেত্রেও এই সপ্তাহটা ভালো। চাকরির যোগাযোগ দেখা যাচ্ছে। আপনি হয়তো আপনার কাছে হঠাৎ করে কোনো চাকরির যোগাযোগ আসতে পারে, এই যোগও দেখা যাচ্ছে। দাম্পত্য ও সন্তান সর্বক্ষেত্রেই আপনার ভালো আছে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির কি, নিজের ব্যবহারের জন্য আপনি নিকটজনের সাথে সম্পর্ক নষ্ট করতে পারেন এবং সন্তানকে নিয়ে আপনার চিন্তা বাড়বে। নতুন কর্মপ্রাপ্তি হবে। হঠাৎ করে আপনার কর্মে যোগাযোগ হতে পারে বা আপনি যে চাকরির চিন্তা করছিলেন সেটা আপনি এখন যোগাযোগ করে সেটা আপনি পেতে পারেন এবং হঠাৎ করে আপনার পড়ে গিয়ে চোট আঘাত আসতে পারে, তাই আপনি একটু সতর্ক থাকবেন চলাফেরা নিয়ে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কি, মানসিক অস্থিরতা থাকবে, সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি বাড়বে। চর্মরোগ বা শরীরের নিচের অঙ্গে কোনো রোগ দেখা দিতে পারে। নিজের ভুলের জন্য শত্রুদের আপনি হাতে হাতিয়ার দিয়ে দেবেন, অর্থাৎ নিজের ভুল সিদ্ধান্তের জন্য আপনার শত্রুরা কিন্তু জয়ী হয়ে যাবে। এবার আসি আমি ধনুরাশি। ধনুরাশির কি না, বিদ্যার্থীদের পক্ষে শুভ।
দাম্পত্য জীবন মোটামুটি বাধা কাটিয়ে আপনার যে এতদিন যে আপনারা কোনো সম্পত্তি দখল নিয়ে বা আপনার সম্পত্তি নিয়ে কোনো মামলা মোকদ্দমা যদি চলে থাকে, তাহলে কিন্তু আপনি এখন সেটা সিদ্ধান্তে আসতে পারবেন, অর্থাৎ সেটা আপনার দখলে আসবে। এই সপ্তাহটা আপনাদের খুবই ভালো। তবে কুড়েমির জন্য আপনার কর্মে যে যোগাযোগ হবে সেই যোগাযোগটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবার আসি আমি মকর রাশি। মকর রাশির কি না, মকর রাশি মানসিক চাপ থাকবে এবং রাজনীতিবিদ ও প্রমোটারদের ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু শুভ নয়। দূরযাত্রার যোগাযোগ হতে পারে এবং অধ্যাপকদের সুনাম বৃদ্ধি হবে। দাম্পত্য জীবন মোটামুটি ভালো। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির কি না, বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে এবং যারা আইটি সেক্টর বা কম্পিউটার বা এই ধরনের যে কোম্পানিগুলিতে কাজ করেন তাদের কিন্তু উন্নতির যোগাযোগ দেখা যাচ্ছে। আর্থিক অর্থ গমাগম হবে, মানে আর্থিক বৃদ্ধি পাবে। আর আপনার যদি কোনো জিনিস হারিয়ে থাকে সেটা কিন্তু এখন ফিরে পাবার সম্ভাবনা দেখা দিচ্ছে। কারোর চালাকির জন্য আপনার অর্থক্ষতি হতে পারে। এবার আসি মীন রাশি। মীন রাশির কি না, পরিবারের অশান্তির যোগ দেখা যাচ্ছে, মানসিক অশান্তি থাকবে, স্বাস্থ্য খারাপ হতে পারে, অর্থ উপার্জন হবে কিন্তু শিক্ষাক্ষেত্রে অগ্রগতি হবে। উকিল, অন্যান্য যে আইনবিদ এই যারা আছে তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা ভালো। তবে জটিল পরিস্থিতি থেকে বিশেষ কারোর সাহায্যে আপনি কিন্তু সেই সম্ভাবনা থেকে, সেই বিপদ থেকে আপনি উদ্ধার পেতে পারেন। এই গেল আজকের আমার রাশিফল। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে এবং যদি মনে করেন যে এই ভিডিওটা দিয়ে আপনাদের কিছুটা হলেও উপকৃত হচ্ছেন, তাহলে আমাকে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না।